রংপুর বিভাগের মধ্যে 10টি জায়গায় ওনার 10টি হসপিটাল রয়েছে যেখানে বিনা পয়সা হাজার হাজার রোগী চোখের অপারেশন করছেন। এরকম একটা মাতৃমঙ্গল এখানে দেয়া আছে মায়েদের জন্য, একটা কবরস্থান, সেটা অলিপুরের কোনো নেতা দিতে পারেন নাই। একটা কবরস্থানও ওনাদেরকে দিতে হয়েছে, অন্য কোনো নেতা এটা করেন নাই। তাই বলতে চাই আমরা যে ভোট চাইতে আসছি, আমরা এই আবল তাবল কোনো মানুষের জন্য ভোট চাইতে আসি নাই, অসৎ কোনো মানুষের জন্য ভোট চাইতে আসি নাই। আমরা একজন ভালো মানুষের জন্য এসেছি এবং যাদের অবদান এই উলিপুরের উন্নয়নে রয়েছে, আমরা ঠিক সেই পরিবারেরই একজন যোগ্য মানুষ। আমরা জনাব তাজুল ইসলাম সাহেবের জন্য ভোট চাইতে আসছি। আমি মনে করি যে আমাদের এই এলাকায় উন্নয়নের জন্য ওনাদের পরিবারের কোনো বিকল্প নাই বা ওনার কোনো বিকল্প নাই। আজকে যে যত কথাই বলুক না কেন, অনেকে নতুন নতুন ক্যান্ডিডেট আসছে, তাদেরকে বন্যার সময়ও দেখি নাই, আর শীতের সময়ও দেখি নাই। ওই বন্যার সময় তো নিশ্চয় ফোন দিতেন ঢাকা থেকে যে আমাদের এলাকায় কোন এলাকায় বন্যা বেশি, কোন এলাকায় রিলিফ দরকার, সেই এলাকায় রিলিফ নিয়ে যাই। কোন এলাকায় শীত বেশি, কোথায় কম্বল দরকার, শীতের বস্ত্র দরকার, সেখানে উনি চিন্তা করেন। আমরা ভাবতেও পারি না, তার আগে উনি ফোন দিয়ে আমাদেরকে বলেন, সেই এলাকায় আমরা নিয়ে যাই। একবার তো আওয়ামী লীগের এই সময় একবার যখন আমরা রিলিফ দিতে ধরলাম, এই আমাদের রিলিফ দেয়া দেখে শেষ পর্যন্ত তৎকালীন উপজেলা চেয়ারম্যান মন্টু সাহেব, মতিন সাহেব, ওনারা ইউনোকে বললেন ওনাদের রিলিফ দেওয়া বন্ধ করেন, ওইভাবে রিলিফ দিলে আমাদের খবর থাকবে না। প্রশাসনের পক্ষ থেকে চাপ দিয়ে আমাদের রিলিফ দেওয়া বন্ধ করে দিয়েছে। যে মানুষটি বন্যার সময় আমাদের চিন্তা করেন, যে মানুষটি শীতের সময় আমাদের চিন্তা করেন, যে মানুষটি আমাদের এখানে অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করছেন, যে মানুষটির পয়সা দিয়ে প্রতি মাসে ওনার ফাউন্ডেশন থেকে বৃত্তি প্রদান করা হয় কিছু গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে, যারা অনেকে আজকে ওনার পয়সা দিয়ে লেখাপড়া করে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় বড় অফিসার হয়েছেন, অনেকেই হয়েছে। সেই জন্য বলতে চাই যে একজন মানুষ এসে ভোট চাইলেই দেওয়া যাবে না। একজন মানুষকে আগে বিশ্লেষণ করতে হবে, বিচার করতে হবে, তুলনা করতে হবে, দেখতে হবে যে এই মানুষের যোগ্যতা আছে কিনা। আমরা ভোটটা দেই উন্নয়নের জন্য, আমার বাড়িতে বিল্ডিং করার জন্য ভোট দেই না, ভোট দেই আমরা উন্নয়নের জন্য। আমার এলাকার উন্নয়ন হবে কিনা, কাকে দিয়ে হবে, সেই বিষয়গুলো আমরা চিন্তা করেই কিন্তু ভোটটা দিই। আমি আপনাদের কাছে বলতে চাই যে আজকে সারা বাংলাদেশে যে অবস্থা, আপনারা কি মনে করেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসতে পারে? ইনশাআল্লাহ। এটা কি বিশ্বাস হয় আপনাদের? আমাদেরকে বিএনপির নেতারা খুব ইনসাল্ট করে কথা বলে। কেন্দ্রের নেতারা বলে যে আপনারা নমিনেশন চান, আপনারা তো এমপি দিতে পারেন না, আমরা আপনাদেরকে নমিনেশন দেই, কিন্তু আপনারা তো আমাদের প্রার্থী, দলের প্রার্থী, ধানের শীষের প্রার্থী কিন্তু জিতায় দিতে পারেন না। আমরাও হিসাব করে দেখলাম যে বাংলাদেশে বিএনপি বহুবার ক্ষমতা এসছে, আমরা 40 বছরে এখানকে ধানের শীষে কোনো এমপি দিতে পারি না। এটা বাস্তব কথা। সেজন্য বলতে চাই আমাদের সুযোগ এসছে, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষে জোয়ার সৃষ্টি হয়ে গেছে। আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা যদি সবাই মিলে যদি ওনাকে ভোট দিয়ে এমপি বানাতে পারি, আমরা বিএনপির সাথে আমরা বলেছি যে আমরা এমপি দিলে আপনারা কি দেবেন, বলছে যে তোমরা যদি এমপি দিতে পারো তাহলে আমরা তো বিষয়কে মন্ত্রী দিয়ে দেব। কি মন্ত্রী চান না? উন্নয়ন চাইলে শুধু এমপি দিয়ে হবে না, এটার উপরে আরো পাওয়ার লাগবে। সেই পাওয়ারটা হচ্ছে মন্ত্রীর পাওয়ার। এবং আপনারা দোয়া করবেন। আজকে আপনাদেরকে বলে যেতে চাই, আজকে 11ই ডিসেম্বর তফসিল ঘোষণা হয়েছে না, 12ই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। দোয়া করবেন, ওনাকে ধানের শীষে ভোট দিবেন, আল্লাহর রহমতে বিএনপি পাওয়ারে আসবে এবং ওনাকে আজকে আপনারা একজন সাধারণ মানুষ হিসেবে দেখছেন, আরেকদিন দেখবেন উনি আপনাদের এই এলাকায়, এই এলাকার সন্তান, এই এলাকায় মন্ত্রী হিসেবে আসবে। কি মন্ত্রী চান না? কি বলতে কি বলেন? চান?
তা আমি ওনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা কারা চান আমাদেরকে দেখান যে আমরাও মন্ত্রী চাই। এবার উদয়পুরের মানুষ একটু জেগে উঠেছে নাকি? তাহলে আমরা বলে ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? ধানের শীষ যার হাতে, ভোট দিব তার হাতে। আমরা আছি তার সাথে। কি বলেন? তাহলে তৈরির সাথে ধানের শীষ আছে, আমরা তার সাথে আছি। ইনশাআল্লাহ আমাদেরকে জেগে উঠতে হবে। আপনার ঘুম কেউ ভাঙাবে না। আপনার প্রয়োজনে আপনাকে ঘুম ভেঙে উঠতে হবে। আপনাকে ঘুম ভেঙে বসে উঠতে হবে। আমাদেরকে বহুত ধোঁকা দিয়েছে। আমরা অনেক ধোঁকার পাল্লায় করেছি, অনেক এমপি তৈরি করে দিয়েছি, তারা আমাদের কোনো কাজ করে নাই। লালুর মতো লোককেও আমরা ভালোবেসে এমপি বানিয়েছিলাম, কিন্তু লালু আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। এই জন্য আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা আগামী দিনে আমাদের নেতা নির্বাচন করব, আমরা ধানের শীষে ভোট দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অত্যন্ত অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা জনাব তাজবুল ইসলাম সাহেবের জন্য দোয়া করবেন। আগামী দিনে যেন ওনাকে আমরা এমপি বানাতে পারি আল্লাহর রহমতে। উনি যেহেতু ওনার বাবা এক সময় ডিপ্টি স্পিকার ছিলেন, ওনার ভাই এই এলাকার মন্ত্রী ছিলেন। আগামী দিনে ইনশাআল্লাহ এই স্বাধীনতার 55 বছরে ওনার ভাই মন্ত্রী ছিলেন, এবং আগামী দিনে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে উনি আবার আমাদের মন্ত্রী হবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তাজবুল ইসলাম জিন্দাবাদ।